তো ছেলের কলেজে পরীক্ষা চলছে, এই জন্য যে ঘুম থেকে উঠে ব্রেডটা সেঁকে ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। আর রোদ উঠেছে আজকে ভালো, মনে হচ্ছে শরৎকাল। তো কয়েকদিন আগে মেঘলা আকাশ ছিল। এখানে যে চাও বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ক্যামেরাম্যান কীরকম, আমার ঠিক মতো ক্যামেরা করতে পারছি না, জানি না কেমন ভিডিও হচ্ছে। আপনাদের দাদাভাইকে ক্যামেরা করতে দিয়েছি, একবার এদিক ধরছে একবার ওই দিক ধরছে। আজকে হবে গাঠি কচুর তরকারি, সজি কচু, গাঠি কচুর তরকারি, মুগ ডাল সব কিছু দিয়ে, ডোগা টোগা আরও অনেক কিছু দেওয়া হয়েছে এর মধ্যে। আর ডিমের ঝোল বানাবো, করলা আলু ভাজা করব, আর জলপাইয়ের টক। তো এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না। এখন মা কেটে দিচ্ছে সবজি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, কারণ যে ক্যামেরাম্যানকে দেওয়া হয়েছে সে ঠিকঠাক করতে পারছে কিনা জানি না, কারণ আমি একটু ব্যস্ত, ক্যামেরা করতে পারছি না। আপনারা দেখবেন এটা অগ্নি চলছে, অগ্নি সময়টা খুব তাড়াহুড়ো, মানে ক্যামেরা করতে পারছি না জন্য ওকে দিয়ে করাচ্ছি। তো কি কি রান্না করছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মা কাটছে পাকা পেঁপে। তো পেঁপের কালারটা খুব সুন্দর, দেখা যাক মিষ্টি হয় কি না হয়। এই যে, আর ওই ঘরে চলছে খাওয়া দাওয়া। এখানে এই যে, এখানে গাঠি কচুর তরকারি, এখানে ডিম আলু ভেজে রেখেছি, ডিমের ঝোল করব। আরও যা যা হবে পরে দেখাচ্ছি, কারণ রান্না কমপ্লিট হয়নি এখনো। তো বন্ধুরা, এই যে এখানে ডিমের ঝোল হয়ে গেছে, এখানে আলু করলা ভাজা করছি। আর এখানে হচ্ছে ডোগা দিয়ে মুগের ডাল আর জলপাইয়ের টক। এই হলো আজকে আমাদের এই যে সুমতি গাছ থেকে পেঁপে পারছে। কোনটা দা? আচ্ছা দিচ্ছি। এই যে পেঁপে পারলো সুমতি গাছের থেকে, এই যে পেঁপে গাছ। বন্ধুরা, এগুলো মিষ্টি কুমড়ার ডোগা আমাদের জমির। এই যে সুমতি কেটে এনে দিল এগুলা। তো এগুলো চচ্চড়ি ভালো হবে, কচি কচি ডোগা। এই যে পেঁপে পারছে সুমতি, এই যে বন্ধুরা সুমতি পেঁপে পারলো, আপনাদের দেখালাম। তো এই যে আমাদের গাছের পেঁপে এগুলো সব, আরও অনেক পেঁপে ছিল, তো সবাইকে দেওয়া হয়ে গেছে। সুমতিও নিয়ে গেল পেরে, আমাদের ওই যে রেখে গেল এই পেঁপেগুলো। এই যে তাল দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের পাশের বাড়ির থেকে এসে দিয়ে গেছে দুটো পাকা পাকা তাল। দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়েছে তাল দুটোর। বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যা রোদ উঠেছে না, একদম মনে হচ্ছে শরৎকাল। এই কদিন বৃষ্টি বৃষ্টি ছিল। দেখুন ড্রাগনের চারাগুলো লাগানো হয়েছে গতকাল, তারপরে তো বৃষ্টি হয়েছে বিকেল, মানে সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টি হয়েছে, আর প্রচুর জল পেয়েছে জন্য আর জল দিইনি আজকে। দেখা যাক কত দূর কী হয়, এটাতে ফল ধরে নাকি। আর এই যে আদা গাছ, এগুলো আদার কুশিগুলো লাগানো হয়েছিল, তো বড় বড় হয়েছে আদার চারা। এই দেখুন গাছ হয়েছে। দেখুন পুরো শরতের আকাশ, আজকে দেখে মনে হচ্ছে একদম পুজো এসে গেছে। অনেক দিন পর এত সুন্দর শরতের আকাশ। এই হলো মালভোগ কলা, আর এই যে গাছটা পুরো হেলে গেছে এখানে। এই দেখুন কলা হয়েছে, সব মালভোগ কলা এগুলো। শুভ সকাল বন্ধুরা, আজ হলো পরের দিন, আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এই যে রান্না করতে করতে, তো কি রান্না করছি চলুন আপনাদেরকে একটু দেখাই। আর এত গরম লাগছে না, ঘেমে টেমে দেখুন কি অবস্থা হয়ে গেছে। আর একজন খেতে খেতে এই যে কাশছে, প্রচণ্ড গরম আর রোদ উঠছে। দুদিন থেকে দারুণ রোদ দিচ্ছে, মানে কয়েকদিন একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা, আবার দুদিন থেকে মারাত্মক রোদ উঠেছে। তো বন্ধুরা, এখানে করেছিলাম আলু ভাজা, তো সকালের খাওয়া হয়ে গেছে, অল্প আছে। আর এই যে এখানে ভাত, আর করেছি এখানে এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়োর ডোগার একটা চচ্চড়ি মতো করেছি, সব কিছু দিয়েছি এর মধ্যে। আর এখানে হচ্ছে পনির, এই যে পনিরটা একটু অন্যভাবে করছি, টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে। এখানে এই যে পনির ভেজে রেখেছি, এখানে আলু ভেজে রেখেছি। তো এই হলো আজকে দুপুরের মেনু। আর এই যে এখানে মা বসে বসে ভিডিও দেখছে মোবাইলে, বাবা তো শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাবাকে দেখালাম না। আর এই যে আমি রান্না করছি, তো এটা হয়ে গেছে, অফ করে দিয়েছি, এটা নামাতে হবে। আর এই যে
পনিরটা করছি, পনিরটা করলেই হয়ে যাবে রান্না। আজকে আমাদের গাছের থেকে 40টা জবার ফুল পাওয়া গেছে। এই যে দেখুন, পুষ্পপত্র জায়গাই হচ্ছে না, কত জবা ফুটেছে, কি সুন্দর। এই যে আমার বোন আসছে, তো মা বাবা রেডি হয়ে গেছে, আজকে চলে যাবে। এই যে বোন আসলো, বোনও যাবে একসঙ্গে, সবাই সবাই। শুধু আমি যাচ্ছি না, আমার বোন যাচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়িতে যাচ্ছে, বাবা মার সঙ্গে বোনও যাচ্ছে। আর এই যে আমার ভাগনা, ওরা সব একসঙ্গে যাচ্ছে। এই যে আমার ছেলেও চলে এসেছে কলেজ থেকে। সবাই চলে যাচ্ছে, মা বাবা বোন, টাটা। বন্ধুরা, মা বাবা চলে গেল আজকে বাড়িতে। আর ওই যে আমার বোন এসেছিল, তো বোনও যাবে বাড়ি, এই জন্যই যে একই সঙ্গে গেল সবাই। আর বাবা তো ট্রিটমেন্টের জন্য এখানে আসে, এর আগেও যতবার এসেছে ট্রিটমেন্টের কারণেই এখানে আসে আমার বাড়িতে। আর 2টো ডাক্তার দেখানো হয়েছে বাবাকে। একটা ডাক্তার দেখানোর কয়েকদিন বাদে আবার একটা ডাক্তার দেখানোর ডেট ছিল, মানে গতকাল দেখিয়েছে আরেকটা ডাক্তার। আর ওষুধ চেঞ্জের ব্যাপার থাকে, পাওয়ারের ব্যাপার থাকে, আর বাবাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেগুলো রিপোর্ট দেখানোর ব্যাপার ছিল। এই জন্য আমি মা বাবাকে বললাম যে চলে যেও না, একটা ডাক্তার দেখিয়ে আর 2-4 দিন থাকো, কারণ 2টো ডাক্তার দেখিয়ে যান, তা না হলে আবার যাবে আবার আসবে, কতবার যাবে আসবে। এই জন্যই যে 2টো ডাক্তার দেখানো হলো, গতকাল দেখানো হয়েছে, আজকে চলে গেল, থাকলো না। আমি বলেছিলাম থাকতে, আর থাকলো না। আর ঘর পুরো ফাঁকা, একদম ঘর ফাঁকা, ভালো লাগছে না। মানে এই কয়েকদিন ছিল তো ঘরটা পুরো ভরা ছিল, আর চলে গেছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। 2-1 দিন খুব খারাপ লাগবে, কারণ একসঙ্গে এই কয়েকদিন কাটিয়েছি। বললাম যে পুজোটা কাটিয়ে যাও, তো থাকলো না। তাদেরও বাড়িতে যাওয়ার মানে একটা আগ্রহ, সেখানে থাকবে নিজের জায়গায়, ভালো লাগছে না। আর কি ভিডিও দেব আর বাড়ির প্রতিদিন কি ব্লগ দেব, এর জন্য সেইভাবে দেওয়াও হয়নি এই কয়দিন। এই চলছে। আর বাবারও শরীরটা ভালো না, আমারও মনটা মানে খুব খারাপ লাগছিল যে পুজোর সামনে বাবারও শরীরটা এরকম হয়ে গেল। এই জন্য মানে ভিডিও দেওয়ারও কোনো মানসিকতাই নাই, কি বলবো। আর বাড়িতে সবাই সুস্থ থাকলে না মনে একটা আনন্দ থাকে, আর মানে শরীর খারাপ থাকলে না ভালো লাগে না, সত্যি কথা বলতে যেটা। তো কি ব্লগ দিয়েছি, কতটুকু দিয়েছি, হয়তো একদম ছোট হয়েছে ভিডিওটা, জানি না কতটুকু হয়েছে, একটু একটু করে শেয়ার করেছি। তো গতকাল থেকে ব্লগ শুরু করেছি, আজকে এই যে এখন ব্লগটা শেষ করে দেব। তো সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর সামনে পুজো আসছে, আশা করছি আপনাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব একটু অন্যরকম। তো সবাই পুজো ভালো করে কাটান, আর বেশি দিন নেই, মাঝখানে 3-4 দিন আছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা।